মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন খেতে হয় এই একটি খাবার। প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে আগত মাঘী পূর্ণিমা সারা বছরের মধ্যে সবচেয়ে বড় ও শুভ পূর্ণিমা হিসেবে বিবেচিত হয়। এই দিনে আপনি উপবাস, স্নান বা দান কিছুই না করলেও যদি একটি ছোট গোপন জিনিস কাউকে না জানিয়ে চুপচাপ খেয়ে নেন, তাহলে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ ভক্তগণ, ধনাভাব হোক, ব্যবসায় বাধা হোক কিংবা পরিবারে কোনো কষ্ট, এই একটিমাত্র উপায় আপনার জীবনের দিকই বদলে দিতে পারে। ভগবান শ্রীহরি বিষ্ণু ও ভগবান শিবের যৌথ কৃপায় আপনার ঘরে এমন সমৃদ্ধি আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। নমস্কার ভক্তগণ, আরেকটি পূর্ণিমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভক্তগণ, পূজ্য গুরুজি সদ্য তার কথায় জানিয়েছেন, চা খেয়ে উপবাস ভেঙে নেওয়া, পূজাপাঠ বা উপবাস একেবারেই না করলেও চলবে, কিন্তু বছরের সবচেয়ে বড় পূর্ণিমা তিথি মাঘ পূর্ণিমার দিন একটি গোপন জিনিস কাউকে না জানিয়ে অবশ্যই খেতে হবে। শুধু খাওয়ার মাধ্যমেই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ধন সম্পর্কিত বা ব্যবসা সংক্রান্ত যেসব সমস্যা চলছে সেগুলো চিরতরে শেষ হবে এবং শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে এত ধনসম্পদ আসবে যে আপনি সামলাতে পারবেন না। আগামী 7 প্রজন্ম বসে বসেই ভোগ করবে, প্রজন্মের পর প্রজন্ম রাজ করবে। টাকা পয়সা ও ব্যাংক ব্যালেন্স ক্রমাগত বাড়তেই থাকবে, কখনোই শেষ হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহুদোষ, কালসর্প দোষ, মাঘ পূর্ণিমার দিন সবকিছুই চিরতরে দূর হয়ে যাবে। দেখুন ভক্তগণ, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া। মানবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কিন্তু আমরা এটুকুই বলবো, মানলে আপনার নৌকা পার হয়ে যাবে। 1 ফেব্রুয়ারির পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা অত্যন্ত বিশেষ ও ফলদায়ক বলে মনে করা হয়, কারণ এই দিনে উপবাস ও পূজার পাশাপাশি একটি গোপন জিনিস খাওয়ার মাধ্যমেই জীবনের সব সমস্যার সমাধান হয়। মাঘ পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে বললে, হিন্দু ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে মাঘ মাসের পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান, দান, পুণ্য, জপ তপ ও ভগবান বিষ্ণুর উপাসনা করলে অক্ষয় পুণ্য লাভ হয়। বিশেষত গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা ইত্যাদি নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় এবং মানুষ মোক্ষের পথে অগ্রসর হওয়ার সৌভাগ্য পায়। বলা হয়, এই দিনে দেবতারাও পৃথিবীতে এসে তীর্থে স্নান করেন, তাই মাঘ পূর্ণিমার স্নান অত্যন্ত ফলদায়ক। এই দিনে অন্ন, বস্ত্র, তিল, ঘি, গুড়, কম্বল ইত্যাদি দান করলে দারিদ্র্য দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধির বাস হয়। মাঘ পূর্ণিমায় যে ব্যক্তি সত্য, সংযম ও দয়ার পালন করে সে শ্রীহরির বিশেষ কৃপা লাভ করে। একই সঙ্গে এই দিনেই কল্পবাসের সমাপ্তি ঘটে, যার ফলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু যদি মাঘ পূর্ণিমার রাতে একটি বিশেষ জিনিস খাওয়া হয়, তাহলে আপনার ঘরে ধনসম্পদ এত বাড়বে যে কখনোই শেষ হবে না। এটি একটি খুবই সহজ ও চমৎকার উপায়, যা জীবনে অবশ্যই গ্রহণ করা উচিত। পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কথায় জানিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিন যেসব বাড়িতে এই 3টি জিনিস খাওয়া বা তৈরি হয়, সেই ঘরে সারা বছর ধনসম্পদের বর্ষা হয়। হ্যাঁ বন্ধুরা, এবারের মাঘ পূর্ণিমা 144 বছর পর এক বিরল যোগে পড়তে যাচ্ছে, তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এর গুরুত্ব আরও বেড়ে যায়। গুরুজি বলেছেন, মাঘ পূর্ণিমার দিন পূজাপাঠ বা ধ্যান করলেও না করলেও চলবে, কিন্তু একটি গোপন জিনিস অবশ্যই খেতে হবে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে সামলাতে পারবেন না। এছাড়াও বন্ধুরা, আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো মাঘ পূর্ণিমায় কোন খাবার ভুলেও বাড়িতে বানানো বা খাওয়া উচিত না হলে পুরো পরিবারে সংকট নেমে আসতে পারে। একই সঙ্গে জানুন মাঘ পূর্ণিমায় কোন খাবার খেলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং কোন 5টি কাজ ভুলেও করা উচিত নয়। মাঘ পূর্ণিমার দিনে যেসব মা বোনেরা এই 5টি কাজ করেন তাদের জীবন বিপর্যস্ত হয়ে যায়, ঘরে দারিদ্র্য নেমে আসে এবং মা লক্ষ্মী সেই ঘর চিরতরে ত্যাগ করেন। আরও জানাবো মাঘ পূর্ণিমার দিনে কোন কোন জিনিস দান করলে কখনোই অর্থের অভাব হবে না, ঘরে সর্বদা টাকা পয়সা আসতে থাকবে। আমরা যে তথ্য দিই তা সম্পূর্ণ মূল্যহীন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে দেবেন না। যারা ভিডিও অর্ধেক দেখে ছেড়ে দেয় তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। তাই যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। ভক্তগণ, যাই হোক না কেন, মাঘ পূর্ণিমার দিন একটি ছোট জিনিস অবশ্যই খেয়ে নেবেন। বিশ্বাস করুন, যদি খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবেন না।
এবছর ১৪৪ বছর পর এমন শুভ সময়ে মাঘ পূর্ণিমা পড়ছে যা হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এই দিনে করা কোনো উপায় কখনোই নিষ্ফল যায় না, সব সময় লাভ দেয়। এবার মাঘ পূর্ণিমা সম্পর্কে কিছু তথ্য দিই। ২০২৬ সালে মাঘ পূর্ণিমা নিয়ে অনেকের মনে বিভ্রান্তি আছে। উপবাস কবে রাখবেন, পূজা কিভাবে করবেন, দীপদান কিভাবে করবেন, কার্তিক স্নান কিভাবে করবেন, শুভ মুহূর্ত কি আর কি খাওয়া যাবে না, এই ভিডিওতে আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব। শুধু পুরো ভিডিওটি দেখতে হবে। পাশাপাশি জানাবো কোন সেই জিনিসটি যা এই দিনে অবশ্যই খেতে হবে। যদি খেয়ে নেন তাহলে ধনী হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবেন না। এছাড়াও বন্ধুরা, মাঘ পূর্ণিমার দিন গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ানো অত্যন্ত জরুরি। যদি এই দিনে গরুকে সেই জিনিস খাওয়ান তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আসার সব পথ খুলে যাবে। তাই ভক্তগণ, প্রথমে আমরা আপনাদের জানাবো মাঘ পূর্ণিমার সঠিক তারিখ ও সময়, তারপর ধাপে ধাপে সব গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং শেষ পর্যন্ত জানাবো কোন সেই জিনিসটি যা মাঘ পূর্ণিমার দিনে অবশ্যই খেতে হবে। এর সঙ্গে আমরা আপনাদের এটাও জানাবো এই দিনে একটি জিনিস ভুলেও খাওয়া উচিত নয়। যদি ভুল করে হলেও সেই জিনিসটি খেয়ে ফেলেন তাহলে আপনার ঘরে অনর্থ ঘটতে পারে। তাই এমন কাজ কখনোই করবেন না। অনর্থ হওয়ার আগেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। এটি অত্যন্ত বিশেষ ও জ্ঞানবর্ধক একটি ভিডিও। চলুন ভক্তগণ, এবার মাঘ পূর্ণিমার সঠিক তারিখ ও সময় সম্পর্কে জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুগণ, হাত জোড় করে আপনাদের কাছে একটি অনুরোধ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনার রাশি লিখে দিন, কারণ আমরা রাশি অনুযায়ী ভাগ্যও জানাই এবং ভাগ্যে চলমান সমস্যাগুলো দ্রুত দূর করার সহজ উপায়ও বলে থাকি। মাঘ পূর্ণিমা ২০২৬-এর পবিত্র তিথি পড়ছে রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬। পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে ১ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টা ১২ মিনিটে এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি ভোর প্রায় ৩টে ৩০ মিনিটে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ১ ফেব্রুয়ারিতেই স্নান, দান ও পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে সর্বাধিক শুভ স্নানের সময় হল ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর ৪টে ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর সূর্যোদয় থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত স্নান, দান, পুণ্য, জপ, তপ ও ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। যারা এই সময়ে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে দান পুণ্য করেন তারা মাঘ পূর্ণিমার পূর্ণ পুণ্য ফল লাভ করেন। এই পুরো সময়ে স্নান, দান ও দীপদান বিশেষ গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে উদয়ব্যাপ্ত পূর্ণিমায় স্নান করে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পূজা এবং তুলসী বা গঙ্গায় দীপ দান করলে অশেষ পুণ্য লাভ হয়। মাঘ পূর্ণিমার দিনে প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত স্নান ও দান করা শ্রেষ্ঠ, আর রাতে চন্দ্রোদয়ের পর দীপ দান করলে মনোবাসনা পূর্ণ হয়। এই দিনে ভগবান বিষ্ণুর তুলসীসহ বিবাহ, ত্রিপুরারি শিব পূজন, গঙ্গা স্নান ও দান পুণ্য বিশেষ ফলদায়ক বলে মানা হয়। মাঘ পূর্ণিমার দিনে ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অত্যন্ত শুভ। সম্ভব হলে গঙ্গা, যমুনা, সরজু বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করুন। তা সম্ভব না হলে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। স্নানের পর পরিষ্কার পোশাক পরে গৃহমন্দিরে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পূজা করুন। প্রথমে দীপ জ্বালান, তারপর গঙ্গাজল দিয়ে আচমন করে ভগবান বিষ্ণুকে হলুদ বসন, তুলসী পাতা, ফুল, পঞ্চামৃত, ধূপ, দীপ ও নৈবেদ্য অর্পণ করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। দিনের বেলা দরিদ্র, ব্রাহ্মণ বা গোশালায় অন্ন, বস্ত্র, তেল, তিল, স্বর্ণ বা দক্ষিণা দান করা অত্যন্ত শুভ। রাতে চন্দ্রোদয়ের পর তুলসী গাছের কাছে, বাড়ির ছাদে বা গঙ্গার তীরে দীপ দান করুন। বলা হয় এতে পিতৃগণ তৃপ্ত হন এবং বিষ্ণু লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। ঘরের প্রতীকী দিকে দীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে। এই দিনে উপবাস রেখে শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং রাতে ভগবানের ভজন কীর্তন অবশ্যই করুন। এতে মাঘ পূর্ণিমার পুণ্য বহুগুণে বৃদ্ধি পায়। ভক্তগণ, ভিডিওতে এগোনোর আগে আবারও অনুরোধ, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নারায়ণ নমঃ, জয় মাতা লক্ষ্মী, জয় ভগবান শিব, জয় তুলসী মাতা, যাতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বিরাজ করে। এখন বন্ধুগণ, জানব মাঘ পূর্ণিমায় কোন কাজ করলে জীবনের সব কিছু আপনার মনের মতো হবে
পুত্রলাভ হবে, সন্তানের মঙ্গল হবে, সন্তানের জীবনে কখনো কষ্ট আসবে না এবং ঘর থেকে পিতৃদোষ চিরতরে দূর হবে। তাই প্রত্যেক মা বাবার উচিত মাঘ পূর্ণিমার দিনে একটি বিশেষ জিনিস অবশ্যই গ্রহণ করা। এর পাশাপাশি কিছু এমন জিনিসও আছে যা মাঘ পূর্ণিমায় ভুলেও ঘরে বানানো উচিত নয়। সে বিষয়ে জানার আগে বলি, মাঘ পূর্ণিমার পূজা ও প্রসাদে আঙুর অবশ্যই রাখবেন, কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীহরি বিষ্ণুকে 5 প্রকার ফল কলা, আঙুর, আম, পেঁপে ও নারিকেল অর্পণ করা উচিত। আপনি ইচ্ছামতো ফল আনতে পারেন, তবে আঙুর, কলা ও পেঁপে অবশ্যই রাখবেন। যদি কোনো কারণে এই ফলগুলো অর্পণ করতে না পারেন, তাহলে মিশ্রি বা কিশমিশ দিয়েও ভোগ দিতে পারেন, কারণ জগতের পালনকর্তা শ্রীলক্ষ্মী নারায়ণ, মা লক্ষ্মী ও ভগবান শিব আপনার সত্যিকারের ভাব, প্রেম ও ভক্তিকেই দেখেন। আপনি যে কোনো 5 রঙের ফলও অর্পণ করতে পারেন। কিন্তু এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে নাশপাতি কখনোই অর্পণ করা উচিত নয়। এতে ধনের নাশ হয়, কারণ এই ফলের নামের অর্থই হল নাশকারী ফল। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কোনো শুভ দিনে, বিশেষ করে মাঘ পূর্ণিমায় আগুর বা কিশমিশ খায়, তার জীবনে কখনোই অর্থের অভাব হয় না। মাঘ পূর্ণিমার দিনে আগুরে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে। তাই বন্ধুগণ, এই দিনে আগুর অবশ্যই খেয়ে নেবেন। এর পাশাপাশি মাঘ পূর্ণিমায় ভগবান শ্রীহরি বিষ্ণুকে আখ বা গন্না অবশ্যই অর্পণ করবেন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলকারী বলে মানা হয়। যদি আখ না পাওয়া যায়, তাহলে গুড় ও ছোলার ডাল ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। আর এই দিনে যদি গুড় বা ছোলার ডাল খান, তবে জীবনে কখনোই ধনের অভাব হয় না। মাঘ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে 5 রঙের মিষ্টি অবশ্যই অর্পণ করবেন। পাশাপাশি এই দিনে মা লক্ষ্মীকে মাখানা অর্পণ করা অত্যন্ত শুভ। যেমন করে মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে, তেমনি মাখানার উৎপত্তিও জলের মধ্য দিয়ে হয়। মাখানা পদ্ম গাছ থেকেই পাওয়া যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী পদ্ম ফুল ও মাখানা অত্যন্ত শুভ বলে বিবেচিত। সাধারণত মাখানার ক্ষীর তৈরি করে শ্রী লক্ষ্মী নারায়ণকে অর্পণ করলে ঘরে ধন সম্পদের ভাণ্ডার পূর্ণ থাকে। মাঘ পূর্ণিমার পূজায় যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বাঘাস অর্পণ করে, সে কখনো দরিদ্র হয় না, নিজে থেকেই ধনী হয়ে ওঠে। এই দিনে প্রসাদ হিসাবে দুর্বাঘাস অবশ্যই নিয়ে আসুন এবং পুরো পরিবারকে খাওয়ান। এতে ভগবান গণেশের কৃপা সর্বদা আপনার পরিবারের উপর বিরাজ করবে। যে ব্যক্তি মাঘ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করে, তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে হয়ে যায়। তাকে ধনী হওয়া থেকে কেউই আটকাতে পারে না। মা লক্ষ্মীকে অর্পণ করার পর প্রসাদ হিসাবে পুরো পরিবারকে এটি খাওয়ান। এতে বন্ধ ভাগ্যের তালাও খুলে যায়। ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধি তার জীবনে স্থায়ীভাবে বাস করে। মা অত্যন্ত প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন। ভক্তগণ, শাস্ত্রে বলা হয়েছে মাঘ পূর্ণিমার দিনে সীতাফল বা আতা অবশ্যই খাওয়া উচিত। সীতাফল খেলে এমন 10টি রোগ দূর হয়ে যায়। মনে করা হয় মাঘ পূর্ণিমার দিনে সীতাফল ঘরে প্রবেশ করা অত্যন্ত শুভ, কারণ এতে বাবা মায়ের আশীর্বাদ নিহিত থাকে। বিশ্বাস করা হয় ভগবান রামের বনবাসকালে মা সীতা এই ফলই খেতেন। তাই মাঘ পূর্ণিমার ব্রতে সীতাফল খেলে জীবনে দুঃখ কষ্ট আসে না, বাবা মা প্রসন্ন হন ও আশীর্বাদ দেন। কিন্তু মনে রাখবেন, যদি মাঘ পূর্ণিমার রবিবারে পড়ে, তাহলে বেগুনের তরকারি খাবেন না, এতে পাপ লাগে। ফলের জুস পান করলে তাতে লবণ দেবেন না, দিলে ব্রত ভেঙে যাবে। জুসে বরফও দেবেন না, শুধু ফলের রস পান করলে ব্রত সফল হয়। এখন বলি, মাঘ পূর্ণিমায় এমন কোন খাবার ঘরে কখনোই বানানো উচিত নয়, না হলে পুরো ঘর ধ্বংস হয়ে যেতে পারে। সেই খাবার খেলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন, ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রুদ্ধ হন এবং পিতৃদেবতারা অসন্তুষ্ট হন। শাস্ত্র অনুযায়ী মাঘ পূর্ণিমার দিনে রসুন ও পেঁয়াজ একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এই দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার বিধান রয়েছে। এবং এবারের মাঘ পূর্ণিমায় মোট 52 প্রকার শুভ ও মঙ্গল যোগ তৈরি হচ্ছে। এই দিনে যে পেঁয়াজ রসুন খায়, তার ঘরে রাহু কেতুর প্রভাব আসে, পিতৃদোষ দেখা দেয় এবং শনি দেবতাও অসন্তুষ্ট হন। যেখানে রাহু কেতুর প্রভাব থাকে, সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা কখনোই বর্ষিত হয় না। এছাড়া মাঘ পূর্ণিমার দিনে চালও খাওয়া উচিত নয়। এর পরিবর্তে সাবুদানার ক্ষীর বা মাখানার ক্ষীর ভগবানকে অর্পণ করুন।
অন্য দিনে চাল, পেঁয়াজ বা রসুন খাওয়া যেতে পারে, কিন্তু মাঘ পূর্ণিমার দিনে এগুলো একেবারেই নয়। বিশেষ করে ছোট বাচ্চারা ভুল করে বাজারের প্যাকেটজাত খাবার, কুরকুরে ইত্যাদি খেয়ে ফেলে, যাতে পেঁয়াজ রসুন থাকে। তাই অন্তত এই দিনে এসব থেকে দূরে থাকুন। ভাবুন বন্ধুগণ, আপনি কি মাঘ পূর্ণিমার মতো পবিত্র দিনে রাহুকেতুকে ঘরে ডাকবেন, নাকি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে? তাই জেনে বুঝে নিজের ঘর নষ্ট করবেন না। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে এই দিনে হলুদ রঙের খাবার ঘরে অবশ্যই বানান, যেমন কড়ি পকোড়া বা হলুদ হালুয়া। কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণের সমতুল্য ধরা হয়, যাকে পীতাম্বর বলা হয়। তাই এই দিনে নিজেও হলুদ পোশাক পরিধান করুন, এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হবে। মাঘ পূর্ণিমার দিনে কারো কাছ থেকে ঋণ নেবেন না। যদি এই দিনে ঋণ নেন, তাহলে সারা বছর ঋণের বোঝায় ডুবে থাকতে হয়। তাই মাঘ পূর্ণিমা উৎসব ঋণ মুক্ত হয়ে পালন করুন। শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যে ঘরে সত্য হৃদয়ে তাকে আহ্বান করা হয়। মা লক্ষ্মী এক টুকরো মিষ্টি দিয়েই প্রসন্ন হয়ে যান। শর্ত একটাই, আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা থাকতে হবে। ভগবানও বলেছেন, ঋণ নিয়ে ধর্মীয় তীর্থযাত্রা বা পূজা অনুষ্ঠান করা উচিত নয়। এতে উল্টো জীবনে দোষ সৃষ্টি হয়। তাই আপনার যে কোনো মনোকামনা, ধন সংক্রান্ত হোক বা সন্তান সংক্রান্ত, সবই ভগবান শ্রীহরি বিষ্ণু পূর্ণ করবেন। এখন বন্ধুগণ, জেনে নিন মাঘ পূর্ণিমার দিনে কোন 5টি ভুল কখনোই করা উচিত নয়। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে সংযম রাখা উচিত। রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। সুহাগিনী নারীরা চুল ধোবেন না, তাই একদিন আগেই চুল ধুয়ে নিন। তুলসী গাছ, ঝাঁটা, সিঁদুর বা সুহাগের সামগ্রী বা লবণ এই দিনে কাউকে দেবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এই দিনে বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে প্রণাম করবেন। মা লক্ষ্মী নিজেই শ্রী স্বরূপা, তাই এই দিনে নারীর অপমান করবেন না। নারীকে লক্ষ্মীর রূপ মনে করা হয়। কারো নিন্দা করবেন না। মাঘ পূর্ণিমার পবিত্র দিনে যদি কেউ আপনার দরজায় ভিক্ষা বা কিছু চাইতে আসে, মনে রাখবেন তিনি ব্যক্তিরূপে স্বয়ং শক্তিস্বরূপা মা লক্ষ্মী বা শ্রী লক্ষ্মী নারায়ণও হতে পারেন। বিশ্বাস করা হয় এই দিনে মা লক্ষ্মী ঘরে ঘরে পরিভ্রমণ করেন এবং সত্য হৃদয়ের মানুষদের ঘরেই বাস করেন, যারা অন্যের দুঃখ বোঝে। মা লক্ষ্মী কন্যা স্বরূপা, তিনি দরজায়ও আসেন, তাই কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কন্যাদের মিষ্টি খাওয়ান। মা লক্ষ্মীর কাছে মিষ্টি ভোগ অত্যন্ত প্রিয়, এতে কৃপা বর্ষিত হয়। শাস্ত্রমতে মা লক্ষ্মী লাল রঙের বস্তু বেশি পছন্দ করেন। ধর্মশাস্ত্র অনুযায়ী এই দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না, না হলে দারিদ্র্য আসতে পারে। আবর্জনা পরের দিন বাইরে ফেলবেন, এতে ঘরে ইতিবাচক শক্তির বাস হয়। যে ঘরে গরু থাকে সেই ঘর থেকে দোষ দারিদ্র্য দূর হয়, কারণ গরুকে মা লক্ষ্মীরই রূপ ধরা হয়। গরুর দেহে 33 কোটি দেবদেবীর বাস বলে বিশ্বাস, তাই গরুর যত্ন নিন। প্রতিদিন তাজা রুটি বানিয়ে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন। কোনো কারণে রুটি পড়ে থাকলে পরের দিন দেবেন না, ওটা বাসি ধরা হয়। গরুকে সব সময় তাজা ও পরিষ্কার খাবার দিন। ঘরে কোনো ফল বা সবজি পচে গেলে তা গরুকে দেবেন না, এতে ঘরের সমৃদ্ধি কমতে পারে। গরুকে প্রসন্ন রাখতে আটার 11টি লইয়া মানে ছোট রুটি বানিয়ে তাতে হলুদ লাগাতে পারেন, এতে কাজ সহজ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। গরুর চরণ স্পর্শ করুন, দুঃখ দূর হয়। সম্ভব হলে 7 বার পরিক্রমা করুন, এতে সাফল্য এবং আনন্দ বৃদ্ধি পায়। রুটিতে হলুদ বা সামান্য ঘি লাগিয়ে দিন, খালি রুটি দেবেন না, এতে শুভ ফল লাভ হয়। সব শেষে, যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর কমেন্ট বক্সে আপনার রাশি লিখে দিন। আমরা রাশি অনুযায়ী ভাগ্য ও সমস্যার সহজ সমাধানও জানাই। আমাদের বলা নিয়মগুলি মেনে চললে করণী মন্ত্রের মতো ফলসিদ্ধি হবে এবং আপনি উপকৃত হবেন। তথ্য ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, এভাবেই আরও জ্ঞানবর্ধক তথ্য নোটিফিকেশনের মাধ্যমে পেতে থাকবেন। Remember, children, kindness is the highest virtue. Treat all beings with respect, just as the texts instruct.